টপটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, ওভার সাইজ অ্যান্ড আমার জন্য পারফেক্ট। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, তো তারপর জিজ্ঞাসা করলাম, বললো যে 2 নম্বর থেকে যাবে। তো এই ফেস প্যাকটা 10 মিনিট লাগবে ড্রাই হতে, তো এটা ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। কষ্ট করে টিকিট কাটি, কেউ চেকই করতে আসে না। যেদিন হয়তো খুব তাড়াহুড়ো থাকবে, মেবি হয়তো টিকিট কাটতে পারবো না, এরকম অ্যাপ্লাই করলাম। এবার আমি জাস্ট 1 মিনিট একটু ফেসটাকে রেস্ট দেব। শুধুমাত্র জল খেয়েই যাবে সেটাও নয়, ফেসেও অ্যাপ্লাই করা দরকার। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. Hi everyone, good morning, welcome back to my channel. So আমি সুস্মিতা। যারা আমার ব্লগটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করো। তো সকাল সকাল আমি এখন রেডি হয়েছি, একটু বেরোবো, একটা কাজ আছে, কোথায় কি যাচ্ছে সবটা জানতে পারবে। বাট তার আগে বলবো ভিডিওটা ফার্স্ট থেকে শ্যুট করা, তো একবার তোমরা চেক করে নাও। এখন রেডি হচ্ছে, একটু বেরোবো। তো আমি আজকে খুব সুন্দর একটা টপ পরেছি, এটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে, সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো। বাইরের রোদ এখনও পর্যন্ত সেরকম একটা নেই, বাট তাও আমি ভোরে ভোরে সানস্ক্রিন মাখছি। তো আমি মোটামুটি রেডি অ্যান্ড এই ব্যাগটা নিয়েছি। টপটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, ওভার সাইজ অ্যান্ড আমার জন্য পারফেক্ট। দেখো কেমন লাগছে, একটা লুজ ফিট জিন্স দিয়ে পরেছে, খুব ভালো লাগছে। গেট রেডি উইথ মি সেপারেট একটা ভিডিওতে আসবে। সো চলো এবার নিচে যাওয়া যাক। ব্যাগটা নিয়েছি, কেমন লাগছে জানিও, কোথায় কি যাচ্ছি সেটা দেখতে পাবে। তো চলো তাহলে বেরোই, বাইরে ভালো হাওয়া দিচ্ছে আর আমি ততক্ষণে নিচে যাই। চলো এবার নিচে যাওয়া যাক, শুভ ওয়েট করছে, খেয়ে দিয়ে তারপর বেরোবো। ও যাবে কোর্টে আর আমি আমার কাজে যাব, তো দুজনে একসাথেই বেরোবো। চলো। আলু ভাজা নেবে? না, আমার আলু ভাজা নেব না, আমার আলু ভাজা না, খাওয়া যাবে। তো আমি পারফিউম অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো শুভর পারফিউমটাকে একটু ঝেপে দেবো আজকেও। ও নেই এখন, তো ভাবলাম এই ফাঁকে একটু ঝেপে দিই। আয় এদিকে আয়, জার্সি ঘরে 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 ফ্যান চলছে। ও চলে যাচ্ছে, নতুন একজন এসছে, ব্যাস পেয়েছে, স্মেল নিতে চলে যাচ্ছে। জার্সি টাটা টাটা টাটা। আমার হাতে হেলমেট আছে, এখন আর আদর হবে না, আবার বাড়ি এসে টাটা। চলে গেলাম। মা লাস্ট মোমেন্টে আমরা বাইক নিয়ে যাচ্ছি আর আমরা এই জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি। কি গরম বাবা।
আমি এখন বারাসাত কালীবাড়ির সামনে রয়েছি। আমি কলোনি মোড় থেকে ক্যাব করবো, একটা সাইডে দাঁড়িয়ে আমরা ক্যাব বুক করবো। গাড়িটা আমার বাড়ির সামনে দাঁড়াবে, এখান থেকে ক্যাবটা বুক করে চলে যাবো। দাঁড়াও, নামি আমি। টাটা। ময়না থেকে শুভ আমাকে একটা ক্যাব বুক করে দিল। আর জানো তো, 1.5 বছর পরে আবার আমি একা ক্যাবে করে কোথাও যাচ্ছি। এটা আমার সেকেন্ড টাইম আমি একা ক্যাবে সেরকমভাবে কোথাও যাইনি। তো সবার ফার্স্ট শুভই আমাকে এই সাহসটা দিয়েছে। আমার লোকেশনে আসলাম, আমার ক্যাবটাকে ছেড়ে দিচ্ছি এখন। শুভকে একটা কল করে দেবো যে আমি চলে এসেছি, চাই ভেতরে। এমনি অনেক লেট হয়ে গেছে, 1 ঘন্টা লেট আমি। তো আমি আজকে এসেছি দি কুইনে। তোমরা তো ভিডিওস আমার ফেসবুকে দেখতেই পাবে। এসেই আমি একটু চা নিয়ে নিলাম, কারণ জানো তো ক্যাবে আমার খুব প্রবলেম হয়, সাফোকেশন হয়। এসি চলে তো সমস্ত কাজগুলো তোলা থাকে, আর আমার ওই যে একটা গাড়ির মধ্যে একটা স্মেল আছে না, ওটাতে আমার ভীষণ প্রবলেম হয়। বাট হ্যাঁ, আমি নিজেকে কন্ট্রোল করে নিই, এরকম না যে কখনো খুব অসুস্থ ফিল করি। বাট তাও আমার মাথাটা এতটা ধরে, তখন একটু গরম গরম চায়ের খুব দরকার হয়। তো সেটাই খাচ্ছিলাম আমি। পড়ছে আর আমি এসেছিলাম দি কুইনের এখানে। তো কয়েকটা প্রোডাক্ট নিতে এসেছিলাম, আমার ফেসে ভীষণ পিম্পলস হচ্ছে, আর স্পটগুলোর জন্য কয়েকটা প্রোডাক্ট নিলাম, পরে তোমাদের সাথে শেয়ার করব। আমি র্যাপিডো করলাম, এখান থেকে যাব স্টেশন। তো 13 টাকা দেখাচ্ছিলো, বাট র্যাপিডো দেখি আমাকে আবার মেসেজ করেছে যে 50 টাকা লাগবে, মানে 13 টাকার ভাড়াটা 50 টাকা নেবে। বাট আমি ফার্স্ট টাইম নিজে একা র্যাপিডো করলাম, আমি না কী করে ক্যান্সেল করতে হয় আমি জানি না, ওই জন্য ক্যান্সেল করতে পারছি না, নাহলে হেঁটে হেঁটেই চলে যেতাম। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 312525। आप शियालदा शांतिपुर लोकल कुछ ही समय में प्लेटफॉर्म नंबर 1 पर आ रहे हैं। ফার্স্ট টাইম জানি না, আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। তো তারপর জিজ্ঞাসা করলাম, বললো যে 2 নম্বর থেকে যাবে। ফার্স্টে একটা হাসনাবাদ লোকাল যাবে, দেন তারপর আসবে। তো আমি এর জন্য 2 নম্বরেই যাচ্ছি। আমি 1 নম্বরে এসে দাঁড়িয়েই ছিলাম। না আসলে যা হয়, ফার্স্ট টাইম তো আস্তে আস্তে মেবি শিখে যাবো। এই পর্যন্ত সেটাই অনেক আমার কাছে। গান শুনতে শুনতে চলে এসেছি অশোকনগর স্টেশনে। স্টেশনে নেমেই আমি এখন যাচ্ছি রোডের দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে রোডের দিকে। ওখান থেকে আমি একটা ভ্যান ধরবো আমাদের বাড়িতে যাওয়ার জন্য, গোলবাজার। ভ্যান থেকে নামলাম জাস্ট, এখন শুভকে একটা ফোন করে বলে দেবো যে আমি চলে এসেছি। চলো বাড়ি যাই, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। নিজের রুমে এখন জার্সি দেখলাম নিচে মায়ের সাথে রুমে ল্যাদ খাচ্ছে। আমি তখন ফেস ওয়াশ করবো, পুরো ফেসে আমার পুরো ধুলো। রাস্তায় ধুলোতে ফেসের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই। এটার একটা সেপারেট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো।
তো সবার ফার্স্টেই আমি অ্যাপ্লাই করলাম সেটাফিলের ক্লিনজার। আর এই ক্লিনজারটা তোমরা যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারো। ইভেন আমার তো সেন্সিটিভ স্কিন, আমার স্কিনেও এটা খুব ভালো স্যুট করে। আর একটা ফেস ক্লিনিং যে স্পঞ্জগুলো হয় সেগুলো দিয়েই ফেসটাকে আমি ক্লিন করে নিচ্ছি। দিয়ে আমি ফেসটাকে একটু স্ক্রাব করব। আমার জানো তো নাকের ওই পোর্শনটায় ভীষণ পরিমাণে ব্ল্যাকহেডস হয়, তো ওটাকেই আমি রিমুভ করি এই যে স্ক্রাবার দিয়ে। আর অন্য আরও অনেক পদ্ধতি আছে, সেগুলোও আমি অ্যাপ্লাই করি, বাট যখন খুব একটা বেশি ল্যাদ খেয়ে থাকি আমি, তখন এরকমভাবেই স্কিন কেয়ারটা করে নিই, জাস্ট 3-4টে স্টেপ ফলো করে। তো ভালো করে স্ক্রাব করে ফেসটাকে ক্লিন করে এখন আমি ক্লে মাস্কটা অ্যাপ্লাই করছি, যেটা ডট অ্যান্ড কির। এটা আমি লাস্ট 2.5 বছর আমি এটা অ্যাপ্লাই করছি, ভীষণ ভালো স্যুট করে আমার ফেসে। তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এই ক্লে মাস্কটা আমি সারা ফেসে অ্যাপ্লাই করে প্রায় 10 মিনিট আমি এটাকে ড্রাই হতে দেব, কারণ এটা ড্রাই হতে একটু সময় লাগে। তো এটা বেশ আমার অলমোস্ট শেষ হয়ে এসছে, তো আবার একটা নতুন অর্ডার করতে হবে। 10 মিনিট লাগবে ড্রাই হতে, তো এটা ড্রাই হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই, তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করে নিই। তো চটজলদি এই স্কিন কেয়ারটা আমি জাস্ট করছি। বাইরে থেকে আসলাম না, প্রচুর মানে ধুলো টুলো জমেছিল। তো ততক্ষণে আমি টুকটাক একটু ব্যাগট্যাগগুলো থেকে যেসব জিনিসপত্রগুলো নিয়ে গেছিলাম সবগুলো বের করি, সেট করি। দেন তো যা যা জিনিসপত্র নিয়ে গেছিলাম সেগুলো আবার জায়গার জিনিস জায়গায় রাখবো। কবেকার একটা বিল রয়েছে তো টাকার, তো শুভর জন্য জামা কিনেছিলাম সেইগুলো, এটা ট্রেনেরটি কেউ চেকই করতে আসে না। যেদিন হয়তো খুব তাড়াহুড়ো থাকবে, মেবি হয়তো টিকিট কাটতে পারবো না, এরকম কোনো দিন হয় না, যদিও আমি টিকিট কেটেই উঠি, সেই দিনই হয়তো ধরবে। রেনকোটটা নিয়ে গেছিলাম, কোনো কাজে লাগেনি, এটা রেখে দেবো আবার জায়গায়। লিপস্টিক, ফোন, অ্যান্ড জাস্ট আমি ফেসটা ক্লিন করলাম। আর সেকেন্ডের মধ্যে কতটা ক্লিন হয়ে গেল দেখো। রাস্তা থেকে যত ডাস্ট নিয়ে এসেছিলাম, লুক, সব ভ্যানিশ। চলো এবার রোজকার যা স্কিন কেয়ার করি সেটাই একটু টোনার। তো এই টোনারটা অ্যাপ্লাই করলাম। এবার আমি জাস্ট 1 মিনিট একটু ফেসটাকে রেস্ট দেবো, যাতে এই টোনারটা অ্যাবজর্ব হয়ে যায়। দেন আমি নেক্সট প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করব। হাইড্রেশন জেলটা অ্যাপ্লাই করছি পন্ডসের, কারণ স্কিনকে হাইড্রেট করে রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র আমি এখন জাস্ট একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবো, অ্যান্ড দ্যাটস ইট। এরপর আমি চেঞ্জ করব, করে আমি একটু রেস্ট নেব। সো দ্যাটস ইট, চলো রেস্ট করে পরে তোমাদের সাথে দেখা। আমরা এখন সন্ধ্যাবেলা চা খাচ্ছি। এই যে আমাদের আপকামিং ব্রাইড এসছে, 4টে মাসের অতিথি। বলিস না, এরকম কষ্ট হয় আমার। আমি তো যে কি কাঁদবো সেটা আমিই জানি, আমার এখনই কান্না পায়। আর একটা বিস্কুট নিয়েছে, এই দেখো ছোচা চলে এসছে আরেকজন। চা খাবি? নে, নে। আচ্ছা, খাও। গরম। দে ওকে একটু বিস্কুট দে। দেখো কি বাবা, খাবা না? ওখানটায় সব হচ্ছে বিরিয়ানি, যে বিরিয়ানিটা দিচ্ছে না আমার কাছে আমি বিরিয়ানি খাই না, বিরিয়ানি খাওয়া আমি ছেড়ে দিয়েছি, বন্ধু খাই অনেক দিন। তারপরে অফিসে ফোন করলাম, তোরা কেউ খাবি? স্যার স্যার আমরা তো করে যেতে পারবো না, আমি নিয়ে আসছি। তারপরে নিয়ে দিলাম, আমার তো টিফিন দিয়ে দিচ্ছিল। কালকে শুনে আসলাম, বললো কালকে ফ্রাইড রাইস খাওয়া হবে, কালকে খাবো। তারপরে হলো বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে আলোচনা, ওই কিসেরটা বলবো, হ্যাঁ ট্রেনিং হলো। তো পপকর্নটা বাড়িতে ছিল তো ওটা ভাজুন, সাদা তেল দেওয়া এর ভেতরে, তুই বলবি পেঁয়াজ। স্কিন কেয়ার করছি ডিনার করে এসে।
কালকে আমার শ্যুট আছে, আমি ভুলেই গেছিলাম মানে কি, আমার যে আইব্রোজ করতে হবে সেটা আমি জাস্ট ভুলে গেছি। আমাকে কালকে যাওয়ার আগে, শ্যুটে যাওয়ার আগে আইব্রোজটা করে নিতে হবে। একদম মনে নেই আমার একটুও খেয়াল নেই। সন্ধ্যাবেলা রিয়া এসেছিল, ওর সাথে গল্প করতে করতে আমি সব গুলে খেয়েছি। পরে মনে পড়েছে তো ও আমাকে বললো যে যেহেতু তোর 11টায় যেতে হবে তো টাইম আছে, 10টার দিকে বা 10:30 যাওয়ার আগে আমি ইয়ে করে নেবো, আইব্রোটা করে তারপর যাব। শুভ আসছে। সব গ্ল্যামার একা নিলে হবে, একটু দেখতেও দিতে হবে। কি হলো? নাকের মধ্যে মারলো। তাড়াতাড়ি এখনই একটা গার্লফ্রেন্ড ফোন করবে। একটা কেন, 4টে ফোন করুক। পয়েন্ট টু বি নোটেড, সবাই ফোন করো। টিঙ্কু মামা, আমার কি করে মনে থাকবে? না টিঙ্কু মামা বলেনি, টিঙ্কু মামা প্রেম করতে, ঠিক আছে? 8 নম্বরে বাড়িতে ওখানে থাকতো, আমার পাশে এসে হ্যালো হ্যালো হ্যালো, কমপ্লিট মোটামুটি পুরোপুরি নয়, মোটামুটি। চেকটা দিতে দাও। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। যারা ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। ওকে, বাই বাই।